আমি ডক্টর সুদীপ হালদার, ক্যান্সার সার্জন। বিগত কিছু ভিডিওতে আমি Ki-67 কি, ব্রেস্ট ক্যান্সারে তার উপযোগিতা কি, HER2 রিসেপ্টর এবং তার কি ব্যাখ্যা ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার ক্ষেত্রে সেটা বলেছি। এখন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আরও একটি বিশেষ ইম্পর্ট্যান্ট একটা রিসেপ্টর স্ট্যাটাস, যেটা আমরা বায়োপসির পরবর্তী ক্ষেত্রে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দিয়ে মোটামুটিভাবে তার একটা পরীক্ষা করে দেখা হয়, সেটা হলো হরমোন রিসেপ্টর, বা যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হলো ইস্ট্রোজেন রিসেপ্টর, একটা হলো প্রোজেস্টেরন রিসেপ্টর। এখন এই হরমোন রিসেপ্টরগুলোর কাজ কি না, কিছু কিছু ব্রেস্ট ক্যান্সার হরমোন মানে হরমোন ডিপেন্ডেন্ট বা হরমোন সেন্সিটিভ। এখন এই হরমোন, ধরা যাক ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এগুলো যখন তাদের রেসপেক্টিভ রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, তার কিছু কিছু চেঞ্জ নিউক্লিয়াসের মধ্যে চেঞ্জ করে এবং কিছু হরমোন রেসপন্স এলিমেন্ট থেকে সেখান থেকে তার সেল ডিভিশন বা এগুলো থেকে সাহায্য করে, এগুলো নর্মালি সাহায্য করে। এখন এই যদি হরমোন রিসেপ্টরে যদি সমস্যা থাকে বা পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে এই ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন এগুলো এই ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা পালন করে। তো এই দুটো ভূমিকা পালন করে, এক তো এটা হরমোন রিলেটেড একটা ক্যান্সার বেরোলো, আর 2 নম্বর এই রিলেটেড হরমোনাল থেরাপি অনেক পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র হরমোন, বা অনেক পেশেন্টের ক্ষেত্রে কেমোথেরাপির পরবর্তী সময় রেডিয়েশনের সাথে বা এমনি হরমোন দেওয়া হয়। এখন এই পরীক্ষা কীভাবে করা হয়? এই পরীক্ষা করা হয় যেটা আইএসসি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দিয়ে, এবং সেই তার ইন্টেন্সিটি কত, বা কতগুলো সেল বা কত পার্সেন্টেজ অফ সেল, এই 100টা সেলের মধ্যে কত পার্সেন্টেজ সেল হচ্ছে এই হরমোন রিসেপ্টরটাকে পজিটিভ দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা একটা ক্যান্সারকে ডিটারমাইন করি যে এটা হরমোন বা ইআর পজিটিভ বা এটা পিআর পজিটিভ। এখন যদি ইআর পজিটিভ বা পিআর পজিটিভ হয়, যেক্ষেত্রে ইআর পজিটিভ বা পিআর পজিটিভ হলে, যেটাকে আমরা হরমোন পজিটিভ বলি, তখন এই পেশেন্টগুলো, ধরা যাক একটা পেশেন্ট আর্লি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসলো, আর্লি মনে হলো যেটা এখানে টিউমারের সাইজ ছোট বা লিম্ফ নোড বা গ্ল্যান্ডে ছড়ায়নি বা দূরবর্তী কোনো জায়গায় ছড়ায়নি, তখন আমরা তার বায়োপসি করলাম, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে দেখা গেলো হরমোন পজিটিভ, এবং আগের ভিডিওতে বলা যেটা HER2 নিউ বা Ki-67 এগুলো কম বা HER2 নিউ নেগেটিভ, তখন তাকে আমরা বললাম যে এটা হরমোন পজিটিভ, এবং সেক্ষেত্রে অপারেশন এর পরবর্তী ক্ষেত্রে হয়তো কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়তো কেমোথেরাপির দরকার পড়লো না, আমরা শুধুমাত্র পোস্ট অপারেটিভ হরমোন থেরাপি দিয়ে তার ট্রিটমেন্ট করা হলো। তো এটা একটা সম্ভাবনা। অনেক ক্ষেত্রে যখন কিছুটা অ্যাডভান্স ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসে, তখন হয়তো দরকার পড়তে পারে নিউ অ্যাডজুভেন্ট, মানে অপারেশনের আগে কেমোথেরাপি, বা অনেক পেশেন্টের ক্ষেত্রে যেটা পোস্ট মেনোপজাল বা যাদের অলরেডি মেনোপজ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো নিউ অ্যাডজুভেন্ট হরমোন থেরাপি, মানে অপারেশনের আগে হরমোন থেরাপি দেওয়ার পরে তখন অপারেশন, এগুলো সম্ভাবনা থাকতে পারে। তো এটাই হলো হরমোন রিসেপ্টর বা ইআরপিআর রিসেপ্টরের ভূমিকা, যে এটা দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি যে এই যে ব্রেস্ট ক্যান্সার যেটা ডায়াগনোসিস হচ্ছে, তো তা সেই ব্রেস্ট ক্যান্সারের হরমোন পজিটিভ না হরমোন নেগেটিভ, এবং তার পরবর্তী ট্রিটমেন্টের উপর হরমোনের কতটা ভূমিকা রয়েছে। এখন এই হরমোন রিলেটেড ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা খুব কমন ড্রাগ, যেটা প্রি মেনোপজাল বা যাদের মেনোপজ অ্যাচিভ করেনি তাদের ক্ষেত্রে আমরা দিকে থাকি, সেটা হলো ট্যামক্সিফেন ট্যাবলেট, যেটা 5 বছর বা থেকে 10 বছর পর্যন্ত দেওয়ার কথা আমরা বলে থাকি। আর যাদের অলরেডি মেনোপজ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে অ্যারোমেটাস ইনহিবিটর বা অ্যানাস্ট্রোজোল, লেট্রোজোল, এরকম কিছু ওষুধ যেগুলো আমাদের প্রেসক্রিপশন করতে হয়, এবং এটাও মোটামুটি একটা ডিউরেশন অফ 5 ইয়ার্স আমাদের দিতে হয়। তো এই ড্রাগস বা তার রিলেটেড হরমোন কী কী ট্রিটমেন্ট আছে, এটা নিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেটা নিয়ে আমি অন্য সময় ভিডিওতে আসবো। কিন্তু এটা আজকের ভিডিওর মূল বক্তব্য, সেটা হলো যে ইআরপিআর রিসেপ্টর, তার ব্রেস্ট ক্যান্সারের ভূমিকা কী, এবং এটা পজিটিভ হলে তার একটা ডেফিনিট একটা ট্রিটমেন্টের মধ্যে হরমোন ট্রিটমেন্ট একটা উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে। তো ক্যান্সারেরই এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও করি, বা আমাদের ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো করা হয়, এগুলো খুব সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করি। এই রিলেটেড যদি আপনাদের কিছু বলার থাকে, তাহলে আমাকে ডেফিনেটলি লিখে জানান, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটাকে লাইক করে বা এগুলো শেয়ার করে কিন্তু আপনারা এই ভিডিওগুলো যাদের দরকার তাদের কাছে পৌঁছে দিতে পারেন। তো নমস্কার, আমি আবার পরবর্তী ভিডিওতে ফিরে আসবো।